আমরা দেখব যে এরকম একটা পিকচার ইমেজ থেকে আমরা এরকম একটা ক্লিপিং মার্কস ইমেজ জেনারেট করব, যেটা এরকম নাড়াচড়া করলেও ঠিক থাকবে, এটার ভিতরে কাটা যাবে না, একদম এটার ভিতরে একটা ইমেজ আছে। এরকম ইমেজ থেকে আমরা এরকম একটা ক্লিপিং মার্কস করব, এরকম একটা ইমেজ থেকে এরকম একটা লেয়ার মার্কস করব, সেটা আবার এই যে প্যাটার্নের বাইরে থাকলেও সমস্যা হবে না। আমরা প্রথমে ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে আমরা 1000 পিক্সেল বা যে কোনো একটা পৃষ্ঠা তৈরি করে নেব। তৈরি করার পরে আমার যে কোনো ফাইলগুলো, আমার যে প্রয়োজনীয় ফাইলগুলো, এগুলো আমি এখন ওপেন করব। ওপেনে চাপ দিয়ে আমি এই ফাইলগুলো ড্র্যাগ করে ওপেন করলাম, এগুলো আলাদা আলাদা পৃষ্ঠায় চলে আসে। এখন আমি করব ক্লিপিং মার্ক যেহেতু আগে করব, তাই আমার যেই এই পাশে যে একটা আমার যে ইমেজটা আছে, ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা আগে ক্লিয়ার করে নেব। তাই আমি ফার্স্ট অফ অল যাব উইন্ডোতে যাওয়ার পরে যাব প্রপার্টিসে যাওয়ার পরে আমি এখানে নিচে ইয়া করলে এখানে কুইক অ্যাকশনের ভিতরে নাই। কেন নাই? এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে তালা মারা আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে তালাটা খুলে দিলে লেয়ারে কনভার্ট হয়ে যাবে। লেয়ারে কনভার্ট হইলে আমি আবার উইন্ডোতে যাব, উইন্ডোতে যায় প্রপার্টিসে যাওয়ার পর কুইক অ্যাকশনে চাপ দিলে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমার রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পরে এখন আছে এটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন আমি লেয়ারের উপরে রাইট বাটন ক্লিক করলাম, মাউসের অ্যাপ্লাই টু লেয়ার মার্কস এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এটা এখন যেই কোনো জায়গায় আমি যেভাবে হোক মুভ করতে পারবো। এই যে আমার এটা এখন মুভযোগ্য, এটাকে নিয়ে যাবো পৃষ্ঠায়, আমার নতুন পৃষ্ঠা চলে আসছে। এখন আমি এটারে ক্লিপিং মার্কস করবো। ক্লিপিং মার্কস করার জন্য আমি ফার্স্ট অফ অল আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, এই জায়গা থেকে শেপ, এগুলো রেক্টেঙ্গুলার টুল নিয়ে এই জায়গা থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, কোনো সাইজের একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে শেপের এই জায়গায় কর্নার আছে, কিছু কর্নারগুলো আমি একসাথে ছোট বড় করতে পারবো, যে জায়গায় ধরো টান দিলেই ছোট বড় হয়ে যাবে শেপের। আর এছাড়াও আমি এই জায়গা থেকে যেই কোণা ইচ্ছে আমি ওই কোণা ছোট বড় করতে পারবো। সবগুলো যে 40 পিক্সেল হয়েছে, একটা করলে একটা হইবে, যেমন এক কোণা নিলে এক কোণা এইভাবে এক কোণা নেই। এখন পুরোটাই আমি একদম পুরো না, এত না, একটু কম করে দিলাম। দেওয়ার পরে ফিল আছে, ফিলে যে কালার চেঞ্জ করবো, যে কোনো একটা কালার নিতে পারবো, বা গ্রেডিয়েন্ট কালার নিলাম। গ্রেডিয়েন্ট কালার নেওয়ার পরে আমি এই জায়গায় কিছু কালার আছে, এই কালার এই জায়গা থেকে আমি একটা ক্লিক করলে আমার এই জায়গা থেকে একটা কালার নেব। প্রথম আমি একটা ক্যাপের কালার নিই, তারপরে এই পাশে নেব, এই পাশে জামার একটা কালার নিলাম, শার্টের একটা কালার নিলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। এটা দেওয়ার পরে আমার শেপ রেডি। এখন এই জায়গায় একটা স্ট্রোক আছে, জায়গাটা স্ট্রোক পড়ছে, যে স্ট্রোকটা নাই করে দিলাম, 0 পিক্সেলে চলে আসছে। এখন স্ট্রোক নাই, এখন কোনো স্ট্রোক নেই। এখন আমার এটাকে ক্লিপিং মাস্ক করব। ক্লিপিং মাস্ক করলে এটার আমার যে এটার ভিতরে নিয়ে আসবো, এটার উপরে এই জায়গায় নিয়ে আমি যদি অল্টো চাপ দিয়া এটার উপরে চাপ দিই, আমার এটা লেয়ারে চলে গেছে নিচে একদম। আমি যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় মুভমেন্ট করে আমি রাখতে পারবো, ও যে কোনো জায়গায় আমার এই জায়গায় এই রকম রাখতে পারবো আমি। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, এটাকে বলে ক্লিপ। এটার উপরে আমি রাখা এই জায়গায় যে কোনো জায়গায় আমি রাখতে পারবো, সরাই চালাতে পারবো, কিন্তু ভিতরে চলে গেছে, এখন এটার ভিতরে চলে গেছে। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক, এভাবে ক্লিপিং মাস্ক করে। এখন আমরা করব লেয়ার মাস্ক। তা লেয়ার মাস্ক করার জন্য আমরা ফার্স্ট অফ অল নতুন একটা পৃষ্ঠা তৈরি করে নিব। তো 1000 বাই 1000 পিক্সেল আরেকটা নিয়ে নিলাম। করার পরে আমি এখন চলে যাব আমার মেইন ইমেজটার এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল আমরা যেতে হবে উইন্ডোতে যাওয়ার পরে প্রপার্টিসে যাওয়ার পরে নিচে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে জায়গা চলে আসবে না, কারণ হচ্ছে এখন এটার ব্যাকগ্রাউন্ডের তালা অফ করিনি। আগে ব্যাকগ্রাউন্ডের তালা অফ করলে লেয়ারে কনভার্ট করার পরে উইন্ডো থেকে যাব, উইন্ডোতে যায় প্রপার্টিসে যাব, পরে যাওয়ার পর কুইক অ্যাকশন থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমার এই লেয়ারটা এখন একটা লেয়ার মার্কসে আছে। এটা কিছুটা আবার চলে আসছে এটার ভিতরে আসার জন্য এটাকে আমি এখন ব্রাশ করব। ব্রাশ করলে এটা ফিরে আসবে। এটাকে আমি ব্রাশ টুল আমি ফিরে আনার পরে এখন আমি এটাকে একটু পাত করব, বা আমি সিলেকশন ধরবো। পলিগনাল লেসো টুল নিয়ে আমি ফার্স্ট অফ অল এই জায়গা থেকে একটা সিলেকশন ধরবো। সিলেকশনটা খুব সহজে ধরা যাবে, সিলেকশন ধরে ডিলিট করে দেওয়া। এখন এটা ফিরে আসছে, এখন আমার ইমেজ রেডি। এখন আমি এটা লেয়ার মার্কসে অ্যাপ্লাই টু লেয়ার মার্কস, রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু লেয়ার মার্কস, অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করতে পারবো। তাই মুভ করে আমি আমার যে নতুন একটা পৃষ্ঠা ক্রিয়েট করছি এই পৃষ্ঠার ভিতরে নিয়ে গেছি। পৃষ্ঠার ভিতরে নেওয়ার পরে
এখন এটাকে আমি লেয়ার মাস্কে নিব। তো লেয়ার মাস্কে নেওয়ার জন্য আমি এই জায়গা থেকে একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল নেব, এই জায়গা থেকে এই বরাবর একটা মার্কিং টুল নিয়েছি। নেওয়ার পরে এটার কর্নারটা একটু রাউন্ড করে, হালকা একটু রাউন্ড করে, তারপর আমি কালারটা চেঞ্জ করে দিলাম। কালার যেমন ইয়েলো কালার বা যেমন একটা কালার দিলাম, আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম। গ্রেডিয়েন্টের মধ্যে কিছু লিনিয়ার গ্রেডিয়েন্ট আছে বা রেডিয়াল, অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড একটা গ্রেডিয়েন্ট দিলাম। এটা কালারটাকে আমি ক্যাপের একটা কালার দিলাম, এটারে আমি একটা অন্য একটা কালার দিলাম। তা অন্য কালার দিলে এটার সাথে মিল রেখে একটা অন্য একটা কালার দিলাম, ওকে দিলাম, কালার দিলাম, ওকে দিলাম। এখন আমি একটা যে কোনো একটা কালার দেওয়ার পরে এখন আমার এটা একটা লেয়ারে চলে আসে। এটাকে নিচে নামাইলে এখন এটা স্টক চলে আসে। স্টকটা আমরা অফ করে দিই, স্টকে যা স্টকটা অফ করে দিই, স্টক দরকার নেই। একদম আমি চাইতেছি এটাকে এখন একটা লেয়ার মাস্কে কনভার্ট করবো। তারপর এটাকে আমি সিলেকশন ধরার পরে আমি এই জায়গায় আছে অ্যাপ্লাই টু, এই জায়গায় লেয়ার মাস্কে ক্লিক করছি। লেয়ার ক্লিক করার পরে এটার আশেপাশের যেই ইমেজ আমার আছে আশেপাশে এটা কাইটে গেছে। কাইটে যাওয়ার পরে আমি এখন ব্রাশ টুল নিয়ে এটাকে হোয়াইট আছে যেহেতু এটার উপরে একটা হোয়াইট রেখা ওই জায়গায় ব্রাশ করলে ফিরে আসবে, ঠিক আছে, ফিরে আনতে পারবো। একদম খুব সহজেই একটা লেয়ার মাস্ক তৈরি হয়ে গেছে।